সব বাচ্চারাই চায় কিন্তু তাদের জন্মদিনটা অনেক স্পেশাল হোক, আর এই স্পেশাল যদি হয় সারপ্রাইজে পরিপূর্ণ তাহলে কেমন হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জাইন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো সুন্দর আরও একটি ভিডিও নিয়ে এসেছি, আর আজকে থাকছে আমার ছোটো মেয়ের বার্থডে পার্টি। তো কিভাবে কি করলাম এগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। ভিউয়ার্স, আমি কিন্তু অনেক সকালে উঠে গিয়েছি এবং লাল মুরগি এটা আমার অলরেডি কাঁচা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখানে আমি রান্না করে নিয়েছি সকাল 9টার দিকে। তারপরে আমরা 11:30 বাজে এখন সবাই নাস্তা করে নিয়েছি। আর আমাদের সাথে কিন্তু ছিল জারার মেস, তো ওই কিন্তু সব মানে আয়োজন করেছে এবং আমিও ছিলাম। তো ছোটো মেয়েকে এদিকে আমি সাজিয়ে দিয়েছি। তারপরে কিন্তু তার বার্থডের সানস্লেসটা পরিয়ে দেওয়া হচ্ছে। খুব ছোট্ট পরিসরে আমার এই বাচ্চাকে আমি অনেক খুশি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা কিন্তু অনেক খুশি হয়েছে। তাকে কেমন দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলতে ভুলবেন না। তো এই তো ছোট্ট একটা মেয়ে কত সুন্দর একটা পরিবেশনে বসে গিয়েছে এবং প্রতিবারে কিন্তু এই বার্থডেটা পালন করে থাকে। তো অনেকেই বলেন বার্থডে করা হারাম, অনেকে আমাকে কিন্তু জ্ঞান দিতে চলে আসবেন, ভুলেও এই কাজটা করতে যাবেন না। কারণ ওরা হচ্ছে ছোট্ট মানুষ, আর ছোট্ট মানুষের মন মানসিকতা কিন্তু একবারে স্মুথ থাকে। তো যাই হোক, এই তো হচ্ছে তার কেক, আর হচ্ছে এখানে রসমালাই আমরা এনেছি। এখানে হচ্ছে মজাদার, খুব মজাদার, আমার খুব পছন্দের একটা খাবার। আর এখানে হচ্ছে মিনি, যে আমরা মিনি জাম বলি সেটাই। তো লাড্ডু আমি অনেক পছন্দ করি, আর লাড্ডুগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আর কিছু চকলেটস নিয়েছি। আজকে আমি কোনো ধরনের আমি কি বলে পুডিং রান্না করি নাই, কারণ হচ্ছে আমার সময়ের অনেক মানে ছিল, অনেক ব্যস্ত ছিলাম, বাসায় মেহমান ছিল, তার মধ্যে ছিলাম বিয়েতে। আর বিয়েতে থাকার কারণে কিন্তু আমি অনেক একটা পিছিয়ে পড়ে গিয়েছিলাম আমার মেয়ের বার্থডে। তো একসাথে দুইটা বিয়েই কিন্তু আমার সাফার করা গেছে। তো আমার মামাতো বোনের বিয়ে ছিল, কিন্তু মামাতো বোনের বিয়েতে যাওয়া হয় নাই। কিন্তু আমার সবচেয়ে কাছের মানুষের, আমার ছোট্ট একটা দেবরের বিয়েতে গিয়েছিলাম। খুব কিউট, অবশ্যই নেক্সট ব্লগটা নিয়ে আসবো। তো সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে আজকে শেয়ার করেছি, আর খুব ছোট্ট পরিসরে কিন্তু আমি আজকের এই যে ভিডিওটা করেছি। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর মেয়ে আমার বড় হয়ে গিয়েছে, কত যে ভিডিওতে মানে কত মৌসুম সে করেছে, কত স্টাইল সে করেছে তা বলার বাহিরে। আর তো সুন্দর মুহূর্ত দুই বোনের তারা কাটিয়েছে। আর আমি আজকে পরেছি অনেক অনেক আগের একটা ড্রেস। তো যখন আমার বড় মেয়ে প্রায় 16 মাসের ছিল তখন এই ড্রেসটা আমি বানিয়েছিলাম, এবং এটা আর পরা হয় নাই, মাত্র 2বার পরে রেখে দিয়েছিলাম। আর এটা আজকে পরেছিলাম, মা গো কি টাইট হয়ে গিয়েছে। যাই হোক, তো এই তো আমরা কিন্তু এখন বার্থডে কেকটা কেটে নিচ্ছি, এবং ছোট্ট পরিসরে অনেক ভালো লেগেছে আজকের এই পরিবেশটা। আসলে বাচ্চাদের মনটা খুব নাজুক টাইপের হয়। তো সবসময় আমার বাচ্চারা বলে আমাকে যে আমার মা যার চোখের মনি তারা কিন্তু আমাদের চোখের মনি। তো আমরা কিন্তু বলি আমার সন্তান যার চোখের মনি সে আমার চোখের মনি। কিন্তু এর দিক দিয়ে আমি কিন্তু এটা বলি, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চারা আমাকে নিয়েই বলে। আমার বাচ্চারা সবসময় আমাকে বলে, মাম্মি তুমি তোমাকে যে পছন্দ করে তুমি তাকেই পছন্দ করবা, আর তাকেও কিন্তু আমরা পছন্দ করব। যে তোমাকে ইগনোর করে তার কাছে তুমি কোনো সময় যাবা না, কষ্ট পাবা না, তাকে ভালোবাসার চেষ্টা করবা না, তাকে ভালোবাসলে আরও কষ্ট হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে আমাকে এই বুঝটা দিয়েছে। তখন আমি চিন্তা করলাম, আমার বাচ্চার ভিতরে যদি এই জিনিসটা থাকতে পারে তাহলে আমি কেন চেঞ্জ হতে পারি না। হ্যাঁ, তার কথার পরেই কিন্তু আমি চেঞ্জ হয়ে গিয়েছি, এবং আমি তাকেই ভালোবাসি যে আমাকে ভালোবাসতে ব্যস্ত, যে আমাকে সারপ্রাইজ দিতে ব্যস্ত। তো যেমন উদাহরণ, সব ক্ষেত্রে সব জায়গায় আমি যারা মিসকে রাখি তাকে আমি খুব পছন্দ করি, সে আমাকে বোন বানিয়েছে, আর আমিও তাকে বোনের স্থানটাই দিয়েছি। আমার এই বুকের ভিতরটা যদি দেখানো যেত তাকে, মানে তার চেয়ে মানে কম হবে, তাকে মুখ দিয়ে যতটুকু বলি ভিতর থেকে তার চেয়ে বেশি ভালোবাসি আমি তাকে। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করেছি, আর এতই ভালো লেগেছে যা বলার বাহিরে। কারণ এই দিনটা আসলে আমার অনেক কষ্টের একটা দিন, কিন্তু কষ্ট তখন থাকে না যখন বাচ্চারা মানে মুখে হাসি দেখি।
তো এই তো সবাইকে কেক টেক খাইয়ে এখন ছোট্ট করে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিব। আর দুপুরের লাঞ্চটা অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল মার্কেটে। আর অবশ্যই মার্কেটের ব্লগটা আমি নিয়ে আসব, কি কি গিফট আমার বাচ্চাকে দিয়েছি, কি কি না, নেক্সট ব্লগে অবশ্যই থাকবে। আর একটা ব্লগে আমি যাতাযাতি করতে ইচ্ছুক না, সেজন্য কিন্তু এখানে আমার দেওয়াটা হয় নাই। তো ভিউয়ার্স, আমার আজকের কথাটা যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আর আমার বাচ্চা যেন সবাই দোয়া করবেন, আমার বাচ্চা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। আমার বাবার স্বপ্ন ইংলিশ মিডিয়ামে আমার ছোটো মেয়ে পড়বে, বড় মেয়ে পড়বে, কিন্তু ছোটো মেয়েকে দিয়েছি সেজন্য পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।